আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুজ্জামান। S9 ELTC ভিডিও ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসের বিষয় আইএলটিএস রাইটিং স্যাম্পল অথবা রাইটিং টাস্ক 2 এর একটি স্যাম্পল কোয়েশ্চেন এবং অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা শেয়ার করে নিই। আমরা একটি নোট করে নিয়েছি আপনাদের জন্য। প্রথম হলো কোশ্চেনটা আমরা আলোচনা করব। কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা শেয়ার করেছি, কম্পিউটার থেকে শেয়ার করেছি। তো কোশ্চেনটা আমরা প্রথমে পড়ি। Many museums and historical sites are mainly visited by tourists but not local people. Why is the case, and what can be done to attract more local people to visit these places? তো কোয়েশ্চেনটা হলো এইটা। আমরা আইএলটিএস এর একটি কোয়েশ্চেন, যেটা মডেল টেস্ট অথবা মডেল কোয়েশ্চেন। তো এইটা 250, অ্যাটলিস্ট 250 ওয়ার্ডের মধ্যে একটি এসে লিখতে হবে। তা আমরা আমাদের প্রথম টেকনিক যেটা, সেটা হলো যে এই কোশ্চেনে যে ওয়ার্ডগুলো আছে সেইটা আমরা উত্তরে ব্যবহার করব না। তা আমরা কি করব, এই এখানে যে ওয়ার্ডগুলো আছে যেমন মিউজিয়াম, হিস্ট্রিক্যাল সাইটস, এগুলোর একটা সিনোনিম অথবা সিনোনিমাস ওয়ার্ডস অথবা রিলেটেড ওয়ার্ডস গুলো খুঁজে বের করব। এটা করলে কি হবে, আমরা ওয়ার্ডগুলো জেনে নেব। যখন আমরা লিখতে যাব তখন আমাদের ভোকাবুলারি সার্চ করার যেটা বিষয়টা চলে আসে বা ল্যাকিংস থাকাটা, সেখান থেকে আমরা রক্ষা পাবো। আমরা সহজেই মনে করতে পারবো কোন ওয়ার্ডগুলো, রিলেটেড ওয়ার্ডগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি। সেই সাথে যে ওয়ার্ডগুলো নিয়ে আমরা কাজ করব বা ওয়ার্ডগুলো আমরা পাবো, সেইটার সাথে আমাদের মাথায় কিন্তু কিছু আইডিয়া চলে আসবে। আসলে আমরা এটা প্র্যাকটিস রাইটিং করছি। আমরা যখন রিডিং টেবিলে বসে একটা এসে লেখার প্র্যাকটিস করছি বা নিজের এসে গুলোকে ডেভেলপ করছি, সেইটার টেকনিক এখানে দেখানো হচ্ছে। এটা কিন্তু এক্সাম হলে আমরা এই কাজগুলো করব না, বা এক্সাম হলে আমরা খুব করলেও খুব কয়েক সেকেন্ডের মধ্যে এই কাজগুলো করে ফেলবো। কিন্তু প্র্যাকটিসে যখন প্র্যাকটিস করব তখন আমরা এটা সুন্দরভাবে করব। তো গেটিং আইডিয়াস অ্যান্ড নেসেসারি ভোকাবুলারি ফ্রম দ্য কোয়েশ্চেন। তো প্রথমে খুব ইজি ওয়ার্ড, ম্যানি। ম্যানি মানে অনেক। তো এটা সিনোনিম অথবা সিনোনিমাস ওয়ার্ড গুলো হলো নিউমেরাস, কাউন্টলেস, সেভারেল, ভেরিয়াস, লট অফ, লটস অফ। মিউজিয়ামস, গ্যালারিজ, একাডেমিস, ইনস্টিটিউশনস, এক্সিবিশন হলস, আর্ট আর্টস সেন্টার। হিস্ট্রিক্যাল, পাস্ট, ওল্ড, ancient, antique, historic, uh, bygone. Sites, places, locations, spots, positions. Uh, Mainly, mostly, largely, cheaply, primarily, principally, generally, essentially, periodically. Sorry, predominantly. Predominantly, এটা একটা অ্যাডভান্স ওয়ার্ড। তো আমরা আবারও বলছি, এগুলো অনেকগুলো সিনোনিমস অথবা সিনোনিমাস এবং রিলেটেড ওয়ার্ডস, যেগুলো আমরা যখন এসেটা লিখবো তখন ব্যবহার করতে পারবো। একটা কথা এখানে না বললেই না, সেটা হলো যে অল দ্য সিনোনিমস ওয়ার্ডস আর নট ইন্টারচেঞ্জেবল। এইটা আমাদের একজন টিচার বলেছিলেন। অল সিনোনিমস, আবার অল সিনোনিমস আর সিনোনিম, নট সিনোনিমাস। মানে সিনোনিমস ঠিক আছে, কিন্তু আপনি যে ব্যবহার ঠিক সঠিক ক্ষেত্রে ব্যবহার করতে না পারলে আহ, আপনার ব্যবহারটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। তা আমরা আসলে সিনোনিমস গুলো শিখে নিচ্ছি, কিন্তু যখন ব্যবহার করব ব্যবহারের উপর নির্ভর করবে আমাদের দক্ষতা। মানে দক্ষতার সাথে এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে খুব স্মুথলি। মানে আমি খুব বম্বাস্টিক ওয়ার্ড ব্যবহার করছি, কিন্তু সঠিকভাবে ব্যবহার না করলে নাম্বার কিন্তু কমে যাবে। তার চেয়ে সিম্পল ওয়ার্ড ব্যবহার করাটাই ভালো। তো আস্তে আস্তে যেই ওয়ার্ডই ব্যবহার করি সেটার ব্যবহারটা, মানে এক্সাম্পলটা সঠিকভাবে, মানে খুব স্মুথলি, যাতে প্রাণবন্ত মনে হয়, যাতে খটকা না লাগে যে মিলছে না, হ্যাঁ, অ্যাডজাস্ট হচ্ছে না। এইটা যে অ্যাডজাস্টমেন্টটা যেন সঠিক হয়। তো যাই হোক, তারপরে আমরা ভিজিটেড, গো টু সি, স্টপ অ্যাট, হলিডে অ্যাট। ভিজিটের সাথে আমরা কিন্তু এই ওয়ার্ডগুলো চলে আসতে পারে, বা ফ্রেজগুলো। ট্যুরিস্ট, ট্রাভেলার্স, ভিজিটর্স,
ভ্যাকেশনার্স, হলিডে মেকার্স, ডে ট্রিপার্স। ডে ট্রিপার্স মানে একদিনের মধ্যেই কিন্তু যারা একটু ঘোরাফেরা করে একদিন দিনের মধ্যেই দিনে চলে আসে, যারা রাত্রি যাপন করে না, তাদেরকে বলা হয় ডে ট্রিপার্স। তারপরে লোকাল পিপুল, রেসিডেন্টস, ইনহ্যাবিটেন্টস, নেটিভস, ডুয়েলার্স। The case, the circumstance, the situation, the instance, the event, the occasion, the incident, the example. এগুলো কিছু রিলেটেড ওয়ার্ড আছে, কিছু সিনোনিমস। ডান, কমপ্লিটেড, এন্ডেড, ফিনিশড, রেডি, প্রিপেয়ার্ড। অ্যাট্রাক্ট, ইন্টাইস, আপিল, ফ্যাসিনেট, চার্ম, ইন্টারেস্ট, ড্র, ইনভাইট। মোর, এডিশনাল, এডিশনাল, extra, supplementary, added, further, other. Places, seats, chairs, spaces, sitting room, rooms. তা আমরা কি করলাম এতক্ষণ? কোশ্চেনে যে ওয়ার্ড গুলো আছে সেইটার সিনোনিম অথবা সিনোনিমস পেলাম, অথবা সিনোনিমাস ওয়ার্ড পেলাম, মানে কাছাকাছি। সিনোনিমাস মানে কাছাকাছি অর্থপূর্ণ, আর অথবা রিলেটেড ওয়ার্ড পেলাম। সেগুলো নিয়ে আমরা কিন্তু আমাদের কাছে এখন ইজি মনে হচ্ছে। এখন আমরা হ্যাঁ, এখন আমরা আইডিয়া নিয়ে ভাববো, কিন্তু ওয়ার্ড, একটা ভোকাবুলারির একটা একটা স্টোর পেয়ে গেলাম এই বিষয়ে, যে বিষয়ে আমাদেরকে এসেটা লিখতে হবে। এরপরে আমরা কিন্তু ব্রেন স্টর্মিং করব, আমরা আইডিয়া গ্যাদার করব। Here are some brainstorming points for your IELTS essay on why museums and historical sites are mainly visited by tourists rather than local, and how to attract more local visitors. আমাদের বিষয়টা কি ছিল, যে লোকাল পিপুলরা মিউজিয়ামে খুব একটা আগ্রহ দেখায় না, এটার কারণটা কি? এইটা নিয়ে আমরা এখন কারণটা কি সেটা খুঁজে বের করি। রিজনস হোয়াই লোকালস ভিজিট লেস, কেন লোকাল পিপুলরা কম ভিজিট করে। প্রথম কারণ আমরা একটা দেখি, একটা কারণ পেয়েছি, সেটা হলো ফ্যামিলিয়ারিটি অ্যান্ড ল্যাক অফ ইন্টারেস্ট। ফ্যামিলিয়ারিটি অ্যান্ড ল্যাক অফ ইন্টারেস্ট। লোকালস অবটেন ফিল দে অলরেডি নো দেয়ার হিস্ট্রি অ্যান্ড কালচার। লোকাল পিপুলরা কিভাবে, যে তারা তাদের হিস্ট্রি এবং কালচার সম্পর্কে ইতিমধ্যেই জানে। মেকিং মিউজিয়ামস সিম লেস এক্সাইটিং, তাদের কাছে এটা লেস এক্সাইটিং হয়ে গেছে। রিপিটিটিভনেস, many locals might have visited these places during school trips. যখন তারা স্কুলে পড়তো তখন এই এই জায়গাগুলোতে তারা বেশ কয়েকবার গিয়েছিল। তো সুতরাং সো দে সি নো নিড টু রিটার্ন, আবার সেখানে যাওয়ার প্রয়োজন মনে করে না। কস্ট ফ্যাক্টর, অ্যাডমিশন ফিস, মানে এখানে প্রবেশ মূল্য ক্যান বি হাই, ডিসকারেজিং লোকালস ফ্রম ফ্রিকোয়েন্ট ভিজিটস। বারবার ভিজিট করার ক্ষেত্রে এটা যখন এটা প্রবেশ মূল্যটা অনেক বেশি হয়ে যায়, তখন এটা কি নিরুৎসাহিত করছে ওই লোকাল পিপুলদেরকে বারবার যেতে। ল্যাক অফ প্রমোশন ফর লোকালস, মার্কেটিং স্ট্র্যাটেজিস আর ইউজুয়ালি টার্গেটেড অ্যাজ টুরিস্ট রাদার দ্যান রেসিডেন্টস। মার্কেটিং যে স্ট্র্যাটেজিস আছে মিউজিয়ামগুলোর, সেগুলো মূলত টার্গেট করে ট্যুরিস্টদেরকে, লোকাল রেসিডেন্টসদেরকে কিন্তু টার্গেট করা হয় না। এটাও একটা কারণ। প্রিফারেন্স ফর আদার অ্যাক্টিভিটিস, লোকালস মাইট প্রিফার এন্টারটেইনমেন্ট অপশনস, অন্যান্য এন্টারটেইনমেন্ট অপশনটাকে বেশি পছন্দ করে, লাইক শপিং মলস, সিনেমাস অর আউটডোর অ্যাক্টিভিটিস। এই আউটডোর অ্যাক্টিভিটিস, সিনেমা এবং শপিং মলটাকেই বেশি প্রায়োরিটি দেয়। পারসিভড এডুকেশনাল অ্যান্ড ফর্মাল অ্যাটমসফিয়ার, তারা মনে করে সাম পিপুল ভিউ মিউজিয়ামকে দেখে অ্যাজ ওভারলি একাডেমিক, খুব বেশি একাডেমিক, রেদার দেন এন্টারটেইনিং, এটাকে আনন্দদায়ক বা বিনোদনমূলক কোনো ক্ষেত্র হিসেবে তারা দেখেই না। তো এবার আমরা দেখব ওয়েজ টু অ্যাট্রাক্ট লোকাল পিপলস, লোকাল পিপলদেরকে অ্যাট্রাক্ট করার ক্ষেত্রে জন্য কি কি করতে পারি। সেটা হলো প্রথম, ফ্রি অর ডিসকাউন্টেড এন্ট্রি, অফারিং স্পেশাল ডিসকাউন্টস, একটা স্পেশাল ডিসকাউন্ট দিতে পারি, অর ফ্রি এন্ট্রি দিতে পারি অন সার্টেন ডেজ, নির্দিষ্ট দিনগুলোতে, ফর লোকাল রেসিডেন্টস। ইন্টারেক্টিভ অ্যান্ড ইনগেজিং এক্সিবিটস ইনক্লুডিং ভার্চুয়াল রিয়েলিটি, হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স অ্যান্ড লাইভ ডেমনস্ট্রেশনস। এটা বলছি যে ভার্চুয়াল রিয়েলিটি, ওখানে আমরা একটা ব্যবস্থা থাকতে পারে যে হিস্ট্রিক্যাল কোনো ইভেন্ট অথবা
দেখা যাচ্ছে যে আদিম মানুষেরা বা সেই সময়কার যেই মিউজিয়ামটা যে সময়গুলোকে তুলে ধরছে সেটার একটা ভার্চুয়াল রিয়েলিটির একটা ডেমনস্ট্রেশন সেখানে থাকতে পারে, যেটা দেখে ভালো লাগতে পারে। সে ভালো লাগা থেকে সেখানে থেকে বিনোদনমূলক একটা এনভায়রনমেন্ট তৈরি হতে পারে বা এক্সাইটিং হতে পারে, যে ওখানে যাওয়াটা আকর্ষণীয় হতে পারে। ইভেন্ট অ্যান্ড ওয়ার্কশপস, অর্গানাইজিং কালচারাল ফেস্টিভ্যালস, অর্গানাইজিং মানে কালচারাল ফেস্টিভ্যাল আমরা ওখানে অর্গানাইজ করতে পারি, ওয়ার্কশপ করতে পারি, অথবা টেম্পোরারি এক্সিবিশনস করতে পারি দ্যাট চেঞ্জ ফ্রিকোয়েন্টলি টু মেনটেন ইন্টারেস্ট। এই ইন্টারেস্টটাকে মেনটেন করার ক্ষেত্রে আহ, যেটা এই আমরা কাজে লাগাতে পারি। বারবার বিভিন্ন ধরনের জিনিস কিছু পরিবর্তন আনতে হবে, এই পরিবর্তনটা আমাদের স্থানীয় লোকজনকে আকৃষ্ট করতে পারে। এডুকেশনাল প্রোগ্রামস ফর অল এজেস, হোস্টিং প্রোগ্রামস নট অনলি ফর স্টুডেন্টস, শুধুমাত্র স্টুডেন্টদের জন্য না, বাট ফর অল অ্যাডাল্টস, ফ্যামিলিজ অ্যান্ড সিনিয়রদের জন্য আমরা কি করতে পারি, এডুকেশনাল প্রোগ্রামস করতে পারি। কমিউনিটি ইনভলভমেন্ট, encouraging locals to participate in storytelling, গাইডেড ট্যুরস or ভলান্টিয়ার অ্যাক্টিভিটিস, এইসবে লোকাল পিপুলদেরকে আমরা পার্টিসিপেট মানে অংশগ্রহণে আগ্রহী করতে পারি। বেটার প্রমোশন অ্যান্ড অ্যাওয়ারনেস, ইউজিং সোশ্যাল মিডিয়া, লোকাল নিউজ অ্যান্ড কমিউনিটি এঙ্গেজমেন্ট, এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, টু হাইলাইট নিউ এক্সিবিশনস অ্যান্ড ইভেন্টস, নতুন এক্সিবিশন এবং ইভেন্টসগুলোকে আমরা হাইলাইট করতে পারি। ইনকর্পোরেট এন্টারটেইনমেন্ট এলিমেন্টস, এডিং ক্যাফেস, আমরা এখানে ক্যাফে অ্যাড করতে পারি যেখানে আমরা কফি খাবো। বুক স্টোর্স থাকতে পারে, আর্ট পারফরমেন্স থাকতে পারে, অর চিলড্রেন্স প্লে এরিয়া থাকতে পারে, টু মেক দ্য স্পেস মোর ইনভাইটিং। এটা হলো মানে আরো ইনভাইটিং করতে পারি যাতে লোকজন আসে, মানে আমরা আমন্ত্রিত, মনে হয় যে মানুষ মনে করে যে এখানে আমরা আমন্ত্রিত, অনাকাঙ্ক্ষিত না। তো আমরা যে ব্রেন স্ট্রমিং করলাম, যেখানে যে আইডিয়াগুলো পেলাম সেইটা নিয়ে আমরা একটা স্যাম্পল এসে লিখেছি, সেইটা আমরা এখন পড়বো। কিন্তু এটা পড়েই শেষ করব না, এইটাকে আবার অ্যানালাইসিস করব, ক্রিটিসিজম করব, এইটা কত মার্ক পাওয়া যেতে পারে, এখানে স্কোরিং কত হবে, সেটা নিয়ে অ্যানালাইসিস করব। তো এই ব্রেন স্টর্মিং প্রথমে যে আমরা ভোকাবুলারি নিয়ে কাজ করলাম সেগুলো নিয়ে, এবং এখন স্যাম্পলটা দেখে তারপরে এটাকে যখন অ্যানালাইসিস করব, সব মিলিয়ে এই ভিডিওটা দেখার পরে আপনারা নিজে লেখার চেষ্টা করবেন। তো আমরা স্যাম্পল এসেটা পড়ি। Museums and historical sites are popular tourist attractions, but they often fail to fascinate local visitors. Several factors contribute to this trend, but there are effective ways to encourage more local engagement. One reason locals visit museums less frequently is familiarity. Many residents feel they already know their city's history and culture, making these sites seem uninteresting. Additionally, school trips often cover major historical sites, reducing the motivation to return. Another factor is cost. Admission fees can be high, discouraging repeat visits. Moreover, museums often focus their marketing on tourists rather than locals, leaving residents unaware of new exhibits or events. Lastly, locals may prefer other entertainment options such as shopping malls, cinemas, or outdoor activities, which seem more engaging. To attract more local visitors, museums can offer free or discounted entry days for residents, making visits more affordable. Interactive exhibits such as virtual reality, hands-on activities can make museums more engaging for all age groups. Hosting cultural events, workshops, and temporary exhibitions would provide fresh experiences and encourage return visits. Additionally, museums should promote their activities through social media, local newspapers, and community networks to increase awareness.
Incorporating entertainment elements like cafes, bookstores, or live performances could also make these places more inviting. In conclusion, while locals may overlook museums due to familiarity, cost, and other entertainment options, targeted initiatives such as discounts, interactive displays, and better marketing can encourage them to visit more frequently. আমরা ছোট করে একটা এসে লিখেছি, যেটা একটা স্যাম্পল এসে। এইটাকে আমরা এখন অ্যানালাইসিস করব এবং স্কোরিংটা কিরকম হয় সেটা দেখব। এসে ইভ্যালুয়েশন অ্যান্ড অ্যানালাইটিক ডিসকাশন। প্রথমে আমরা টাস্ক অ্যাচিভমেন্ট দেখব। টাস্ক অ্যাচিভমেন্টের মধ্যে কি থাকে আসলে? এখানে ফ্যাকচুয়াল ইনফরমেশন, আইডিয়াস, এভিডেন্স, আর্গুমেন্টস এবং লজিক কেমন আছে। তো এখানে যেটা এটা আছে টাস্ক অ্যাচিভমেন্টে, আমরা বলা যায় যে 9 স্কোরের মধ্যে 7.5 পাওয়া যেতে পারে। তো প্রথমে আমরা অ্যানালাইসিস করি। প্রথম পয়েন্ট হলো দ্য এসে ইফেক্টিভলি অ্যাড্রেসেস দ্য প্রম্পট। প্রম্পটটা কি আসলে? কোশ্চেনটাই হলো প্রম্পট, মানে যেটাকে যেটা ধরে বা যেটার উপর ভিত্তি করে আমরা এসেটা লিখছি সেটাই হলো প্রম্পট। যে টিচাররা স্টুডেন্টকে যে কোশ্চেনটা দেয় বা আইডিয়াটা দেয়, যেটার উপর ভিত্তি করে এসেটা লেখা হয়, সেটাকে প্রম্পট বলা হয়। ক্লিয়ারলি এক্সপ্লেইনিং হোয়াই লোকালস ভিজিট মিউজিয়ামস লেস অ্যান্ড সাজেস্টিং সলিউশনস। সলিউশন সাজেস্ট করা হয়েছে, কারণটাও বলা হয়েছে, এক্সপ্লেইন করা হয়েছে। হ্যাঁ, এবং প্রম্পটে যে বিষয়গুলো টপিকগুলো বলা হয়েছে সবগুলো টপিকই অ্যাড্রেস করা হয়েছে। দ্য পয়েন্টস আর লজিক্যাল অ্যান্ড রিলিভেন্ট। পয়েন্টসগুলো লজিক্যাল এবং রেলিভেন্ট, সাপোর্টেড বাই রিজনেবল এক্সপ্লেনেশন। এটাও কিন্তু একটা আপনার কোয়ালিটি, এসের একটা কোয়ালিটি। এই কোয়ালিটি আপনি যখন এসে লিখবেন তখন এই কোয়ালিটিটা থাকতে হবে। তো কি এখানে যে পয়েন্টগুলো দিয়েছে সেগুলো মোট সংক্ষেপে কি? ফ্যামিলিরিটি, কস্ট, আর মার্কেটিং স্ট্র্যাটেজিস, এই তিনটা পয়েন্ট এখানে তুলে ধরা হয়েছে, তাই না? হাউএভার দ্য এসে ল্যাক্স, এখানে আমরা একটু সমালোচনা করি বা এটা দুর্বলতা কি আছে সেটা একটু দেখি। হাউএভার দ্য এসে ল্যাক্স স্পেসিফিক রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলস। এখানে কিন্তু রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দেওয়া হয়নি বা কোনো ডেটা দেওয়া হয়নি। এটা দিলে এসেটা আরো স্ট্রং হতো, স্ট্রঙ্গার, হুইচ কুড ইনহ্যান্স, এটা বৃদ্ধি করতো ক্রেডিবিলিটি, মানে বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করতো। যেমন ফর এক্সাম্পল, মেনশনিং এ সিটি হোয়ার লোকাল এনগেজমেন্ট ইনক্রিজড ডিউ টু ফ্রি এন্ট্রি পলিসিস। ফ্রি এন্ট্রি পলিসির মাধ্যমে লোকালদের এনগেজমেন্টটা বেড়েছে, এরকম একটা উদাহরণ যদি আপনি দিতেন, তাহলে পরে এসে এটা আরো বেশি মার্ক পেত বা স্কোরিংটা বাড়তো, তাই না? A minor improvement could be adding a counter argument, মানে এই যে একটা আর্গুমেন্টের বিরুদ্ধে যে আরেকটা আর্গুমেন্ট, মানে বিতর্কের একটা বিষয়, সেইটা কিন্তু এখানে অ্যাড করা যেত, সাচ as locals engagement in historical preservation through other means। আহ, উম, এইটা ফর এক্সাম্পল ফেস্টিভ্যালস, হেরিটেজ গ্রুপস, এই যে এদের এর, এই লোকাল গ্রুপদের এনগেজমেন্টটা এখানে আছে। হ্যাঁ, এখানে যে বলা হচ্ছে যে লোকালরা তেমন এনগেজমেন্ট না, কিন্তু আপনি বলতে পারেন যে না, লোকালরাও এনগেজমেন্ট আছে। কি কোথায়? হিস্ট্রিক্যাল প্রিজার্ভেশন টাইপের যে গ্রুপগুলো আছে যারা এই কাজগুলো করে থাকে, তারা কিন্তু নিজের ইচ্ছায় বা স্বেচ্ছায় বা ভলান্টারিলি তারা কিন্তু এখানে এনগেজমেন্ট তাদের দেখা যায়। তো যাই হোক, এরপরে আমরা কোহিশন অ্যান্ড কোহেরেন্স, সঙ্গতিপূর্ণতা, এখানে যে সামঞ্জস্যপূর্ণতা আছে, এবং লিঙ্কেজ যেটা আছে সেইটা নিয়ে এখন আলোচনা করব। কনসিস্টেন্সি অ্যান্ড ফ্লো অফ আইডিয়াস, আইডিয়াটা কেমন ফ্লো, আইডিয়ার ফ্লোটা কেমন এবং লিঙ্ক কেমন, একটা আরেকটার সাথে কেমন ভাবে লিঙ্কড হয়ে আছে, প্রেজেন্টেশনটা কত সুন্দর সুন্দর হয়েছে, স্মুথ হয়েছে সেইটা। দ্য এসে হ্যাজ এ লজিক্যাল স্ট্রাকচার। প্রথমে এসেটার একটা লজিক্যাল স্ট্রাকচার আছে, এটা কিন্তু আপনিও যখন লিখবেন তখন এটা থাকতে হবে। কি? একটা ইন্ট্রোডাকশন আছে, ক্লিয়ার বডি প্যারাগ্রাফস, বডি প্যারাগ্রাফস আছে, এখানে কজ এবং সলিউশন দিয়ে হয়েছে, এন্ড স্ট্রং কনক্লুশন, একটা সুন্দর একটা স্ট্রং কনক্লুশন আছে। এটা একটা ভালো একটা বৈশিষ্ট্য, যেটা আপনি যখন এসেটা লিখবেন তখন এই বৈশিষ্ট্যটা থাকতে হবে। কোহেশন ডিভাইসেস, কিছু কোহেশন ডিভাইস ইউজ করা হয়েছে, সেগুলো কি? যেমন ওয়ান রিজন, অ্যানাদার ফ্যাক্টর, মোর ওভার, লাস্টলি, টু অ্যাট্রাক্ট মোর, ইন কনক্লুশন।
হেল্প মেইনটেইন স্মুথ ট্রানজিশন। মানে একটা আইডিয়া থেকে আরেকটা আইডিয়াতে যে ট্রানজিশন, মানে ধাপে ধাপে আমি বর্ণনা করছি, সেইটা সুন্দরভাবে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। সেন্টেন্স ফ্লো, সেন্টেন্সেস ফ্লো ন্যাচারালি, খুব ন্যাচারালি সেন্টেন্স ফ্লোটা এখানে দেখা গেছে। দো সাম আইডিয়াস কুড বি ইলাবোরেটেড, আরেকটু ইলাবোরেট করা যেত উইথ এক্সাম্পলস অ্যান্ড স্লাইটলি মোর কমপ্লেক্স ট্রানজিশন, আরো কমপ্লেক্স যদি ট্রানজিশনটা হতো তাহলে কিন্তু আরেকটু মান বাড়তো। এরপরে আমরা গ্রামার অ্যান্ড লেক্সিক্যাল রিসোর্সেস। গ্রামার তো কারেক্ট হতেই হবে, এবং এটা লেক্সিক্যাল রিসোর্সেস মানে ভোকাবুলারিটা কেমন, এখানে ওয়ার্ড ইউজ গুলো কেমন। The essay demonstrates strong grammatical accuracy. স্ট্রং গ্রামাটিক্যাল অ্যাকুরেসি থাকতে হবে, আপনি যখন লিখবেন সেটা থাকতে হবে। ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি, এইটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটা আপনার এসেতে থাকতে হবে। তো এখানেও আছে, সেটাই বলা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচারস আর ইউজড ইফেক্টিভলি। কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচারস আর ইউজড ইফেক্টিভলি, এটা আপনিও যখন লিখবেন তখন কিন্তু এটা থাকতে হবে। ম্যানি রেসিডেন্টস, ফর এক্সাম্পল ম্যানি রেসিডেন্টস ফিল they already know their city's history and culture, making these sites seem uninteresting. তো এরকম একটা কমপ্লেক্স সেন্টেন্সের একটা উদাহরণ দেওয়া হলো যেটা এখানে ব্যবহার করা হয়েছে। সাম মাইনর ইমপ্রুভমেন্টস কুড ইনক্লুড, কিছু মাইনর ইমপ্রুভমেন্টও এখানে করা যেত। ইউজিং মোর অ্যাডভান্স ভোকাবুলারি, আরো অ্যাডভান্স ভোকাবুলারি ব্যবহার করা যেত, যেমন ওভারলুকের জায়গায় ডিসরিগার্ড আমরা ব্যবহার করতে পারতাম, তাহলে কিন্তু আরেকটু হয়তো সুন্দর হতো। মেকিং ভিজিটস মোর অ্যাফোর্ডেবল, এইটা না বলে আমরা বলতে পারতাম ইনহ্যান্সিং অ্যাক্সেসিবিলিটি। তাহলে দেখেন এনহান্সিং অ্যাক্সেসিবিলিটি, এইটা কিন্তু আরেকটু মনে হচ্ছে স্ট্রঙ্গার, তাই না? আহ, তো ওয়ার্ড চয়েস অ্যান্ড ভ্যারাইটি আর স্ট্রং, ওয়ার্ড চয়েস এবং ভ্যারাইটি স্ট্রং আছে, উইথ লিটিল টু নো রিপিটেশন, তেমন রিপিটেশন নাই। তো আমরা ব্যান্ড স্কোর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ফাইনাল ব্যান্ড স্কোর হলো মোটামুটি 7.5 থেকে 8, এরকম এসে লিখতে পারলে এরকম মোটামুটি 8ও পাওয়া যেতে পারে, বা তার উপরেও পাওয়া যেতে পারে। দ্য এসে ইজ ওয়েল স্ট্রাকচার্ড, কোহেরেন্ট অ্যান্ড লজিক্যালি ডেভেলপড। এসেটা কিন্তু আপনিও যখন লিখবেন, এসেটা ওয়েল স্ট্রাকচার্ড হতে হবে, কোহেরেন্ট হতে হবে অ্যান্ড লজিক্যালি ডেভেলপড হতে হবে। কিসের দ্বারা? উইথ স্ট্রং গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। স্ট্রং গ্রামার এবং ভোকাবুলারি ব্যবহারের মাধ্যমে এটা লজিক্যালি ডেভেলপড হতে হবে, কোহেরেন্ট হতে হবে, ওয়েল স্ট্রাকচার্ড হতে হবে, এটা একটা এসের বৈশিষ্ট্য। টু রিচ 8.5 and to 9 bands, adding স্পেসিফিক রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল যদি দিতে পারেন তাহলে আরো মার্ক বাড়বে। মোর অ্যাডভান্স ভোকাবুলারি, আরো অ্যাডভান্স ভোকাবুলারিটা ইউজ করতে পারেন যদি, তাহলে মার্ক আরো বাড়বে। অ্যাড্রেসিং এ কাউন্টার আর্গুমেন্ট, মানে আর্গুমেন্টের বিপরীতে আরেকটা আর্গুমেন্ট দিলেন, যে যে কথাগুলো হয়তো আপনি সিম্পলি বলে যাচ্ছেন, কিন্তু আরেকটা আর্গুমেন্ট দেওয়াটা কিন্তু কঠিন, এটা যদি করতে পারেন তাহলে মার্ক আরো বাড়বে, আরো অ্যাডভান্স হবে। কুড স্ট্রেংথেন, এটা শক্তিশালী করবে দ্য রেসপন্স ফার্দার, আরো এই রেসপন্সটাকে, আপনি যে প্রম্পট রেসপন্ডে এসেটা লিখছেন, এই রেসপন্সটাকে আরো শক্তিশালী করবে এবং আপনার মার্ক আরো বাড়িয়ে দিবে। তা আপনি এইখানে যে ক্লাসটা আপনি করলেন বা ভিডিওটা যে দেখছেন, এটার এটার যে আপনি টপিকটা পেলেন, সেই টপিকটার উপরে আপনি নিজে একটা এসে লিখুন, লিখে আমাকে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেস হলো s9eltc@gmail.com। আর এইটার যে আমি যেটার উপরে ক্লাসটা নিলাম, সেটার পিডিএফ নোটটা যদি চান তাহলেও s9eltc@gmail.com এ ইমেল করবেন। ডিসক্রিপশন বক্সেও আমি এটা দিয়ে দিব, আপনারা সেটা দেখে যদি ইমেল করেন ইনশাল্লাহ আমি ফিডব্যাক দিব আহ যতদূর পারি। তো তাহলে টপিকটা কি, আবার বলে দিই। ম্যানি মিউজিয়ামস অ্যান্ড হিস্ট্রিক্যাল সাইটস আর মেইনলি ভিজিটেড বাই ট্যুরিস্ট বাট নট লোকাল পিপল, লোকাল পিপুলরা যাচ্ছে না, শুধু ট্যুরিস্টরা, মেইনলি ট্যুরিস্টরা যাচ্ছে কোথায়? মিউজিয়ামস অ্যান্ড হিস্ট্রিক্যাল সাইটস গুলোতে। হোয়াই ইজ দ্য কেস, এটা কেন? অ্যান্ড হোয়াট ক্যান বি ডান, এটা কি করা যেতে পারে? টু অ্যাট্রাক্ট মোর লোকাল, আরো লোকাল লোকদেরকে আকৃষ্ট করার জন্য কি করা যেতে পারে যাতে তারা এই প্লেসগুলো ভিজিট করতে পারে। তো আমরা আপনারা এটা আহ, এই ভিডিওটা দরকার হলে আরেকবার দেখে এবং পিডিএফটা আমার কাছে নিয়ে আপনি লিখে আমাকে পাঠাতে পারেন, আমি ইনশাল্লাহ দেখে দিব বা ফিডব্যাক দিব।
আর ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার দিবেন, এবং যারা এটা নতুন দেখছেন, যদি ইউটিউবে দেখেন তাহলে পারে S9ELTC এইটাতে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে স্কোর 9 ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার এই পেজটা ফলো করবেন। এবং আপনারা অ্যাকচুয়ালি বি ইন টাচ উইথ S9ELTC। আমরা এটা S9ELTC আসলে শিক্ষামূলক একটি পেজ এবং চ্যানেল। এটা সাথে থাকবেন। আপনার আবার ধন্যবাদ জানাচ্ছি S9ELTC এই ভিডিওটা দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।